বলছিলাম আমার সাইলের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তুমি কি রাজি আছো? আমি তোকে বিয়ে করতে পারবো না। আব্বা মা মনে শান্তি পেয়েছে, যত সব ঝামেলা আমার। ঘরের কাজ করে আবার ভিক্ষা করতে যাও। যাস না। যাবো না তো তোকে খাওয়াবো কি? খাবো না, তোর কথা শুনতে ভালো লাগে না। আল্লাহ করবে করেছে, আবার রাগ দেখো কেনে। আমি এটা কি বলে ফেললাম? ভাই আমি কাজে যাব। ভাই তুই পারবি না, খুব কষ্ট হবে। কষ্ট হলে কি হবে, কথা তো শুনতে হবে না। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে, আর ভুলবো না। কাঁদিস না, আমার জন্য একজন বড় লোক হবে। যখন যা হবে দেখা যাবে, চল এখন ভিক্ষা করতে। ঠিক আছে, যা দুলামি হয়। সাহেব আর সারাদিন ঘুরে কেউ ভালোভাবে ভিক্ষা দিলে না রে। তাহলে আমরা কি করবো? যা করে আল্লাহ, চল বাড়ি। এই যে সুক্তারা, কোথায় গেছিলি? কে আপনি আমার নাম ধরে ডাকছেন? আমি হলাম তোমাদের আনিসের ছেলে। আমি তো শুনেছি আনিস চাচার ছেলে লন্ডনে থাকে। ছিলাম তো, এখনো বাড়ি এসেছি। তাহলে আপনি আনিস চাচার ছেলে, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আব্বার মুখে তোর কথা শুনলাম তাই এলাম। কি শুনেছেন? তোর কষ্টের কথাই ভাইটাকে নিয়ে। কষ্ট হলে কি হবে, সংসার তো চালাতে হবে। তোর এক কাজ করতে পারবি? কি কাজ? ফেসবুকে ভিডিও বানাতে পারবি, অনেক টাকা ইনকাম হবে। ওইটা কিভাবে হয়? ফেসবুকে পেজ খুলে তোর ভাইকে নিয়ে ভিডিও বানাবি, তাড়াতাড়ি ভাইরাল হবি। ফেসবুক কি জিনিস আর কোথায় পাওয়া যায়? ফেসবুক মানে বুঝিস না? না। থাম তাহলে, এই মোবাইলটা দেখছিস? আরে বাবা রে বাবা, এত বড় মোবাইল! হ্যাঁ রে, এই মোবাইলটা দিয়ে কি হবে? এরকম মোবাইল দিয়ে ফেসবুক পেজ খুলে ভিডিও বানা হবে। সত্যি? কিন্তু আবার তো এরকম মোবাইল নিয়ে কি করে হবে? একটা কষ্ট করে কিন, লাখ লাখ টাকার মালিক হবি। আমাদেরকে খাবার জন্য ভিক্ষা করতে হয়, আর মোবাইল? কোন রকম ব্যবস্থা করে কিন, তোদের দিন ভালো কাটবে। তাই তো। হ্যাঁ ভেবে দেখ, কোনো ব্যবস্থা হবে। মনে পড়েছে। কি দিদি? আমার বিয়ের জন্য যে দুলটা রেখেছিল মা, এটা বিক্রি করব। না না, ওটা কিছু করিস না। আরে কেন করবে না, যখন ইনকাম হবে তখন বানিয়ে নেবে। একদম ঠিক, চল আমাদেরকে দুলটা বিক্রি করতে যেতে হবে। শোন, আমার খালার দোকান আছে, বেশি দামে বিক্রি হবে। চলেন তাহলে আপনার খালের দোকানে যাব। তোকে আর কষ্ট করে যেতে হবে না, আমাকে দুলটা দেখা তোকে মোবাইল কিনে এনে দেবো। সেটাই ভালো হবে। না দিদি, এটা করিস না। বেশি বকিস না তো, সব ঠিক আছে, কিন্তু কিভাবে ভিডিও বানাবো? আরে আগে মোবাইলটা তো কিন, তারপর দেখাবো, চল এখন। ঠিক আছে চলেন। এলেন। ঠিক আছে থাক, আমি 2 ঘন্টার মধ্যে আসছি। ভাই আমাদেরও বড় মোবাইল হবে। ছেলেটাকে আমাকে ভালো লাগে না। আরে কিছু হবে না, ওই পাড়াতে তো আনিস চাচার বাড়ি। তো কি হবে? কিছু হলে আনিস চাচাকেই ধরবো, চুপ করে বস থাক। কি ব্যাপার, ওই ছেলেটা এখনো এখানে আসে না? সকাল থেকে দুপুর হয়ে গেল। আসবে না। না না, এটা হতে পারে না, চল আনিস চাচার বাড়ি। আমি গেলে কে রান্না দেখবে? ঠিক আছে দেখিস, আমি যেছি। হ্যাঁ যা। আনিস চাচা, আনিস চাচা। আরে সুক্তারা, কি হলো বল? আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো লন্ডনে। চাচা তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? কেন রাখো, বলতো কি হয়েছে? চাচা আমার সঙ্গে। কে আপনি আমার নাম ধরে ডাকছেন? আমি হলাম তোমাদের আনিসের ছেলে। তাহলে আপনি আনিস চাচার ছেলে, ভালো আছেন তো? তোর এক কাজ করতে পারবি? কি কাজ? ফেসবুকে ভিডিও বানাতে পারবি, অনেক টাকা ইনকাম হবে। সত্যি? কিন্তু আবার তো এরকম মোবাইল নিয়ে কি করে হবে? একটা কষ্ট করে কিন, লাখ লাখ টাকার মালিক হবি। একদম ঠিক, চল আমাদেরকে দুলটা বিক্রি করতে যেতে হবে। তোকে আর কষ্ট করে যেতে হবে না, আমাকে দুলটা দেখা তোকে মোবাইল কিনে এনে দেবো। ঠিক আছে চলেন। ও তাহলে অন্যজন, আমার ছেলে তো মানে ঘরে আসেনি। তাহলে ও কে ছিল? এখন বিশ্বাস হয় না, আমার সাথে আমার ছেলে ছবি দেখবি। এই দেখ আমার ছেলের ছবি। না এ তো লয়। আমি বললাম না আমার ছেলে না। কিন্তু আপনাকে ওই ছেলে কিভাবে চিনলো? আমাকে চিনবে না, আমি তো গ্রামের প্রধান। হ্যাঁ তাই তো, আমি ভুল করেছি। গরিব মানুষকে কি এরকম করতে হয়? মানুষ বড়ই বেমান। শেষ পর্যন্ত মায়ের স্মৃতিটা হারিয়ে দিলাম। প্রথমে মামা করেছিলাম, তখন তো শুনলে না, কিন্তু এখন কি হবে? হ্যাঁ রে ভাই, তোর কথা শুনলে এটা হতো না। আর কেটে কি হবে? বিখ্যাত করতে চাও? আর পাচ্ছি না রে ভাই, কিভাবে ভিক্ষা করতে যাব? না দিলে খাবো কি? তাও তো ঠিক, চল তাহলে। হ্যাঁ।
আজকে কেউ ভিক্ষা দিলে না রে ভাই। এই যে বলেন। এখানে বসে কাঁদছেন কেন? কেন কাঁদছি আপনাকে শুনতে হবে না। আরে বলেন না, এমনি তো কেউ কাঁদে না। মন ভালো নাই, বলবে না? আরে বলো না, আমি যদি কিছু হেল্প করতে পারি। এখানে তো খুব বৃষ্টি হচ্ছে, চলেন যেতে যেতে বলি। আচ্ছা তাই চলেন। তাহলে শুনেন, আমরা খুব গরিব, আমার মা বাবা মরে গেছে, আমার ভাই আছে। কি রে ভাই, এত স্যাড কেন? বৌমা আবার ধোকা দিয়েছে নাকি রে? মা তোমায় কতবার বলবো আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে স্যাড লাগছে কেন? স্যাড কেন হয়েছি আজকে একটা মেয়ের সঙ্গে? সবই তো শুনলেন। এটা খুব খারাপ হয়েছে, ওকে দেখলে জেলে দিতে হবে। আর কিছু করার নেই, ওকে তো পাওয়াই যায় না। কিছু না মনে করলে একটা কথা বলবো। বলেন। আমি একটা বিশাল বড় ব্লগার, ফেসবুকে ভিডিও করি। যদি চান আপনাদেরকে একদিনে ভাইরাল করে দিতে পারি। আর ভাইরাল হওয়ার শখ নেই, যা আমাদের সঙ্গে হয়েছে। সব মানুষ তো সমান হয় না, আমাকে বিশ্বাস করে দেখুন। আবার টাকা লাগবে নাকি? না না, টাকা লাগবে না, ভিডিওটা ভাইরাল হলে একটা মোবাইল কিনে দেবো। তাহলে দিদি ভিডিও কর। না, ওইসব টাকার আমার দরকার নেই। আমাকে বিশ্বাস করে না, আমি তো আপনার কাছে টাকা চাই না। দিদি কর না, আর কিছু হবে না। ঠিক আছে, কি ভিডিও করবেন করেন। ঠিক আছে, ভালোভাবে দাঁড়ান। হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছে একটা নতুন ব্লগ। এরা খুব গরিব, এদিকে বেশি বেশি করে লাইক শেয়ার করবে। ভিডিওটা পোস্ট করে দিলাম, কিন্তু ভাইরাল হলে আপনাদের বাড়ি কি করে চিনবো? কাবিল বলছিলেন তো? হ্যাঁ চিনি তো। ওখানে গিয়ে বলবেন শুক্তরা ভিখারির বাড়ি কোনটা, দেখিয়ে দিবে। ঠিক আছে তাই করব। আমি তাহলে এখন আসি। ঠিক আছে যান। এটা খুব খারাপ হয়েছে মেয়েটার সঙ্গে। ভাই, ওই মেয়েটা সাহায্য করার দরকার। আমিও সেটা ভাবছি রে বোন। কিভাবে সাহায্য করবি ভাই? সেটা পরে ভাববো, এখন ঘরে চ তো। এখানটাতে এই বাড়িটা। আরে আপনি? হ্যাঁ আমি আপনাকে কিছু দিতে এসেছি। কি দিতে এসেছেন? এই নেন, আপনার জন্য একটা মোবাইল এনেছি। এটা আমার জন্য এনেছেন? কিন্তু কেন? আপনাদের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম ওইটাতে কি হয়েছে? অনেক ভিউ এসেছে, ওই টাকা দিয়ে মোবাইল কিনে এনেছি। আমাদের জন্য। সত্যি আমাদের ভিডিওটা ভাইরাল হয়েছে? হ্যাঁ এলেন, মোবাইল ভিডিও বানাবেন। মোবাইলটা দিলেন, ভিডিও কিভাবে বানাবো? সেদিন দেখলেন না আমি কিভাবে বানিয়েছিলাম? হ্যাঁ দেখেছিলাম। ওইভাবেই বানাবেন। কিন্তু যদি না পারি? না পারলে আমার নাম্বার সেভ করে দিয়েছি, কল করবেন। আচ্ছা তাই হবে। ভাই, আমরা ভিডিও করে ভাইরাল হবো। হ্যাঁ বলেন। বলছি আমি ভিডিও করতে পারছি না। ভিডিও বানাতে পারছেন না? তাহলে আমি আসবো। হ্যাঁ আসেন। ঠিক আছে আমি আসছি, চিন্তা করিয়েন না। বুঝতে পারলেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আজকে আপনি ভিডিও বানিয়ে দেন, কাল থেকে আমি বানাবো। ঠিক আছে, ওখানে যেয়ে দাঁড়ান। স্টার্ট। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব গরিব, আমাদের ঘর নেই, আমার বাবা মা মারা গেছে, আমার ভাই আছে। আমার ভাইটা খুব খ্যাপা, কাজ টাজ কিছু করতে পারে না। এই ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করিয়েন, এটুকুই বলা ছিল। বেটা সাহিল, হ্যাঁ বলো মা। কয়দিন ধরে এরকম কেন হয়ে থাকছিস? শুক্তারা ফেমাস হয়ে গেছে মা। তো কি হয়েছে, বিয়ের কথাটা এবার বলবি? সেটাই তো পাচ্ছি না মা, যদি না মানে অনেক টাকা হয়ে গেছে। তুই পারিস না? কালকে আমি যাবো বিয়ের কথা বলতে। সত্যি মা কালকে যাবে কথা বলতে? হ্যাঁ বাবু, সত্যি বলতে আমার ওকে খুব পছন্দ। আর আমিও অনেক ভালোবেসে ফেলেছি। চল তাহলে কাল কথা হবে। শুক্তারা কোথায় গেলছিলা? এই তো ঘুরতে। এরা কে? এরা আমার মা আব্বা। ও, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ মা ভালো আছি। তোমাকে কিছু বলতে এসেছি। কি বলবেন বলেন। বলছিলাম আমার সাইলের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তুমি কি রাজি আছো? আমি তোকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবে না মা? ও তোমাকে অনেক ভালোবাসে। ভালোবাসে তো আমাকে একবারে বলেছে বিয়ের জন্য। বলেন কি? ওহো এই ব্যাপার, সাইল বল দে বিয়ের জন্য।
ঠিক আছে মা, শুক্রা আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও তোমাকে বলতে পারিনি। এবার তো বলা হয়ে গেছে, এসো তোমাদের দুজনের চাঁদা ত্যাগ করে দিই। ঠিক আছে আন্টি।